শীতের সকালে ফসলের মাঠের সুন্দর প্রকৃতির দৃশ্য। রোপণ করা হয়েছে ধানের চারা। ওই দূরে দেখা যাচ্ছে একটি লম্বু গাছ। বিশাল বড় একটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে একটি লম্বু গাছ। চারপাশে রয়েছে টমেটোর ক্ষেত। এগুলো সব টমেটোর ক্ষেত। চারপাশে টমেটোর ক্ষেত। এখানে কৃষকদের বিশ্রামের জন্য, দুপুরের খাবার খাওয়ার জন্য, রোদ থেকে ঝড় থেকে বাঁচার জন্য তৈরি করে দেওয়া হয়েছে ছাউনি বিশিষ্ট একটি ঘর। চারপাশে টমেটোর মাচা। এখানে বিশ্রাম করছে একটি পাওয়ার টিলার। রাখা হয়েছে তাকে জমির মাঝে, যেন দূর থেকে নিয়ে আসতে না হয়। যখন যে জমিতে হাল দেওয়া প্রয়োজন, এখান থেকে নিয়ে যাওয়াটা সুবিধা। এখানে আছে একটি টিউবওয়েল। এটিও স্থাপন করা হয়েছে সবার পানির চাহিদা মেটানোর জন্য। অর্থাৎ বাড়িতে যেতে হবে না, একবারে খাবার বেঁধে নিয়ে আসলে ওই ঘরটিতে খেতে পারবে এবং এখান থেকে পানি নিয়ে এখানেই ভাত খেতে পারবে, বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। এটি একসময় ছিল বরবটির মাচা। এখন গাছটি মারা গিয়েছে, এখন হয়তো ওখানে অন্য কিছু হবে। সামনে বেগুনের জমি, তার পাশে লাউয়ের মাচা। এরপরে নিচ দিয়ে লাগানো হয়েছে মিষ্টি কুমড়া। এরপরে লাউ শেষ হলে আবার মিষ্টি কুমড়া হবে। এ পাশটাতে ভুট্টার জমি। গ্রামের সুন্দর দৃশ্য, প্রকৃতির সুন্দর দৃশ্য। সারা রাতে শিশিরে ভেজা প্রকৃতি সূর্য ওঠার সাথে সাথে যেন ধীরে ধীরে বিকশিত হচ্ছে, জেগে উঠছে। কানে আসছে শুধুমাত্র দূর থেকে ভেসে আসা পাওয়ার টিলার এবং শ্যালো মেশিনের আওয়াজ। আর প্রাকৃতিক শব্দের ভিতরে রয়েছে পাখির কলকাকলি, পাখির মুখরতা। প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়, উপভোগ করা যায় গ্রামে আসলে। গ্রামের রূপ, গ্রামের চেহারা এবং গ্রাম বাংলার যে সৌন্দর্য, এটি আসলে অতুলনীয়। কোনো কিছুর সাথে এই অপরূপ গ্রাম বাংলার সৌন্দর্যের তুলনা হয় না। কারণ গ্রাম বাংলায় রয়েছে গাছ, রয়েছে উদ্ভিদ, রয়েছে ফসলের মাঠ, রয়েছে পাখি। প্রাকৃতিক যত উপাদান আছে তার বেশিরভাগই পাওয়া যায় গ্রামে। এই যে আকাশে তাকালে চোখে পড়বে ঝাঁক বেঁধে বা একক বা দলগতভাবে উড়ে যাওয়া পাখির সারিবদ্ধ দল। এইসব দৃশ্য মনকে যতটা আনন্দ দিতে পারে, যতটা প্রশমিত করতে পারে, ততটা আসলে আর কোনো কিছুই পারে না। এবং প্রকৃতির রয়েছে প্রাণ দানকারী, প্রাণ সঞ্চারী এক ধরনের শক্তি। প্রকৃতি মানুষকে স্বাধীন হতে শেখায়, উদার হতে শেখায়, আত্মবিশ্বাসী হতে শেখায়। প্রকৃতি আমাদের থেকে নেয় না বললেই চলে, কিন্তু দেয় সব কিছুই। আমাদের জীবিকা থেকে শুরু করে আমাদের যত ধরনের শিক্ষা রয়েছে, সময়ানুবর্তিতা হোক, সৌন্দর্য বোধ হোক, শৃঙ্খলা হোক, সব কিছুই আমরা প্রকৃতি থেকে শিখতে পাই। প্রকৃতিতে যে বিভিন্ন শৃঙ্খলায় সব কিছু কীভাবে বেঁচে আছে, এগুলো গভীরভাবে উপলব্ধি করার মাধ্যমেই আমাদের জীবনবোধ আরও বেশি শানিত হয়, আরও বেশি হৃদ্য এবং সমৃদ্ধ হয়। প্রাণী তথা মানুষ হিসেবে আমরা তো খাবারের জন্য পুরোটাই উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যদি না থাকে তাহলে একটিও প্রাণীও বাঁচতে পারবে না। কারণ সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাবারের জন্য উদ্ভিদের উপরই নির্ভরশীল। আর তাই উদ্ভিদকে বাঁচানো তথা গ্রামকে বাঁচানো মানে হচ্ছে নিজেদেরকে বাঁচানো। নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরেই পরিবেশ সংরক্ষণ আমাদের একান্ত প্রয়োজন। তবে আজকের পরিবেশ অনেক বেশি দূষিত হচ্ছে নোংরা, বাস্তুসংস্থান ভেঙে যাচ্ছে, বিঘ্নিত হচ্ছে জীবনের স্বাভাবিক গতি। এটি অবশ্য মানবসৃষ্ট কারণেই হচ্ছে। একমাত্র মানুষই পারে প্রকৃতি ধ্বংস করতে, আবার মানুষই পারে পরিবেশ সংরক্ষণ করতে, পরিবেশকে সমৃদ্ধ করতে।